আজ আলোচনার শুরুতে একটি চমকপ্রদ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজ আমার বক্তব্য যে রোগটি নিয়ে হতে চলেছে তার শুরুর ইতিহাস সুদূর অতীতের ইজিপ্ট থেকে। ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট, প্রায় 3000 বছর আগে নীল নদের তীরে ইজিপ্টের রাজার প্রথম এই রোগটি দেখা গিয়েছিল। রোমের এক ঐতিহাসিকের বক্তব্য, রাজা অগাস্টাসের চামড়ায় ক্ষতকর এই রোগটি হয়েছিল। পরবর্তীকালে যার নামকরণ করা হয় অ্যাটোপিক ডার্মাটাইটিস। পরবর্তীকালে দুইজন ইংরেজ চিকিৎসক রবার্ট উইলিয়াম ও থমাস ব্যাটম্যান এই রোগটির নামকরণ করেন এক্সিমা, তখন 1817 সাল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার আলোচনা বহু পুরাতন ঐতিহাসিক এই রোগকে নিয়ে, এক্সিমাকে নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ময়ূরী ভট্টাচার্য, এই হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আজকে আমার আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে এক্সিমা, এর সাথে আছে হোমিওপ্যাথিক প্রতিকার, কি এই রোগ, সব কিছু নিয়েই আজকে আমার আলোচনা থাকবে। সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। কিছু বক্তব্য থাকলে অবশ্যই জানান। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। শুরু করছি। এই চর্মরোগের প্রধান লক্ষণ হল ইচিং ডার্মাটোসিস, অর্থাৎ ত্বকের অনেকখানি জায়গা জুড়ে চুলকানি, লালচে ভাব, সাথে থাকছে র্যাশ এবং চামড়া আঁশের মতো পাতলা হয়, যাকে আমরা স্কেলি বলি। এই রোগের মূল সমস্যা হল ইন্ট্রাসেলুলার ইডিমা, অর্থাৎ কোষের ভিতর ফুলতে শুরু করে। কেন হয় এই এক্সিমা? কিছু প্রাইমারি ইরিট্যান্ট বা উত্তেজক বস্তু, যেমন অ্যাসিড, অ্যালকালি ইত্যাদি। আর আছে কিছু সেকেন্ডারি অ্যালার্জেন্স, যেমন পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন জাতীয় মেডিসিন, আর লিপস্টিক, নেল পলিশ, হেয়ার ডাই জাতীয় কিছু সেকেন্ডারি অ্যালার্জেন্স। জিনগত সমস্যা, বংশগত কারণেও এক্সিমা হতে পারে। এছাড়া আবহাওয়ার সমস্যাতেও এক্সিমার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়, যেমন প্রবল গরম, আর্দ্রতা ও বর্ষা ইত্যাদি। চামড়া লালচে ভাব, ফুলতে শুরু করে, এক ধরনের ইলডিফাইন্ড মার্জিন তৈরি হয়। চামড়া শক্ত হয়ে পুরু হয়ে ফেটে গিয়ে রস গড়াতে পারে। পরবর্তীকালে চামড়া উঠে গিয়ে ঘা বা ক্ষতর মতো হতে পারে। স্কিন কালার পরিবর্তিত হয়ে হাইপার অথবা হাইপোপিগমেন্টেড হতে পারে। এবারে অতি প্রাসঙ্গিক একটি আলোচনা, যে এক্সিমার সাথে আমাদের ইমিউন সিস্টেমের কি সম্পর্ক। অবশ্যই একটি সম্পর্ক আছে। রক্তের মধ্যে লিম্ফোসাইট থাকে, যা আমাদের শরীরে ইমিউনিটি প্রদান করে, এবং T1 এবং T2 লিম্ফোসাইট থাকে, এবং দুটি লিম্ফোসাইটই কিন্তু ভারসাম্যে থাকে। কি হয়, এক্সিমা হলে T2-র মাত্রা কিন্তু বেড়ে যায় এবং ফলে IgE লেভেলও বাড়ে, এবং সেক্ষেত্রে এক্সিমা হওয়ার সম্ভাবনাও কিন্তু বাড়ে। এবারে বলি এই এক্সিমা কোথায় কোথায় হতে পারে। রিস্ট বা কবজিতে, হাঁটুতে, গোড়ালিতে এবং ফ্লেক্সার্স অফ দ্য নেক, এই জায়গাগুলোয় হতে পারে। কত ধরনের হয় এই এক্সিমা? অ্যাডাল্ট
চাইল্ডহুড, ইনফ্যান্সি আর অ্যাটোপিক ডার্মাটাইটিসই হলো এর মধ্যে খুবই কমন। আর আছে ডিসকয়েড, সেবোরিক আর ইরিট্যান্ট ইত্যাদি। এবার আসি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্বন্ধে। এক্সিমার জন্য কি কি হোমিওপ্যাথিক মেডিসিনস আছে? আমরা হোমিওপ্যাথরা রোগের নয় রোগীর চিকিৎসা করি। এই হোমিওপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন দাঁড়িয়ে আছে ইন্ডিভিজুয়ালাইজেশনের ওপর, অর্থাৎ টু মেন্স আর নট অ্যালাইক, অর্থাৎ দুটো মানুষ কখনোই একই রকম হতে পারে না। তাই সিমটম সিমিলারিটি মেনে যে সমস্ত মেডিসিনগুলি ব্যবহার করা হয় সেগুলি হলো, প্রথম মেডিসিনটি হলো গ্রাফাইটিস 200। এই মেডিসিনটি তখনই দেওয়া যাবে যখন এই সিমটমসগুলো আসবে। নাম্বার 1, রাত্রে বৃদ্ধি পাবে, চামড়া ফেটে গিয়ে রস গড়াবে। এছাড়া আছে ইরাপশান ময়েস্ট হবে। এই সিমটমসগুলি এলে মেডিসিনটি সকালে খালি পেটে পরপর 2 দিন পর্যন্ত খাওয়াতে হবে, 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে। পরের মেডিসিনটি হলো অ্যান্টিম ক্রুড 30। এই মেডিসিনটির ইন্ডিকেশনসগুলি হলো গরমে বৃদ্ধি, আগে যদি কোনো ইরাপশান চাপা পড়ে থাকে বা সাপ্রেসড থাকে। এছাড়া এক্সিমার সাথে গ্যাসের সমস্যা থাকলে বা গ্যাস্ট্রিক ট্রাবল হলে। এছাড়া আছে পায়ে কড়া হওয়ার প্রবণতা। এইসব ক্ষেত্রে এই মেডিসিনটি দিনে 2 বার পরপর 10 দিন পর্যন্ত খেতে হবে, 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে, তবেই খুব ভালো উপকার পাবেন আপনারা। এর পরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া সালফ 200। এই মেডিসিনটি এক্সিমার ক্ষেত্রে একেবারে অপথ্য মেডিসিন। এবং এই মেডিসিনটি কিভাবে খেতে হবে? প্রতিদিন সকালে 2 থেকে 3 ফোঁটা 1 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 4 দিন পর্যন্ত খেতে হবে। খেলে আপনারা অসম্ভব ভালো উপকার পাবেন। এর পরের মেডিসিনটি হলো ন্যাট্রাম মিউট 200। এই মেডিসিনটির ইন্ডিকেশনসগুলি হলো ঘাড়ের কাছে এই এক্সিমা হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এছাড়া ড্রাই এক্সিমা, অসম্ভব চুলকানি এবং জ্বালা, এবং এছাড়া থাকছে নুন খাবার প্রবণতা বেশি। এই সমস্ত সিমটমসগুলি থাকলে সেই ক্ষেত্রে এই মেডিসিনটি প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ জলে 2 থেকে 3 ফোঁটা 4 দিন পর্যন্ত খেলে আপনারা অসম্ভব ভালো উপকার পাবেন। তবে শেষ করছি এই কথাটা বলে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমাদের রোগ প্রতিরোধের ব্যবস্থা অবশ্যই করতে হবে। তার জন্য মূলত 3টে জিনিসের ওপর আমাদের জোর দিতে হবে। নাম্বার 1, স্কিনকে অবশ্যই ময়েশ্চারাইজড বা আর্দ্র রাখতে হবে। নাম্বার 2, যে জিনিসগুলো এক্সিমাকে বাড়ায় সেগুলো অবশ্যই বর্জন করতে হবে। অ্যান্ড নাম্বার 3, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটির মাত্রা অবশ্যই কমাতে হবে। এছাড়া হালকা উষ্ণ জলে স্নান, হালকা সুতির পোশাকের ব্যবহার, পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাদ্য, হালকা ব্যায়াম, উপযুক্ত পরিমাণ জলপান, এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই এই রোগের হাত থেকে আপনারা মুক্তি পাবেন। সুতরাং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। কিছু বক্তব্য থাকলে অবশ্যই আপনারা আমাকে জানান, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, নমস্কার।